আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য গত ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি সেটা দেখিয়েছিলাম। অবশ্যই রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে অ্যাক্টিভের যে ঝামেলাটা সেটা থাকবে না। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা ওই সিস্টেমটা অ্যাপ্লাই করে অ্যাকাউন্ট করে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে, অ্যাকাউন্ট ডিজেবল হবে না। আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য গিগ ক্রিয়েট করে দেখাবো। গিগটা আপনারা নিজেরাই এরকম গিগগুলো দেখে এখান থেকে আইডিয়া নিয়ে লিখতে পারেন, অথবা আপনারা যদি এটা না চান তাহলে চ্যাটজিপিটি ইউজ করে আপনারা এটা লিখতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। এবং যেভাবে লিখলে সমস্যা হবে না আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন, আমি এখানে আপনাদের সময় সংক্ষেপের জন্য সব কিছু লিখে রেখেছি, কারণ আমি যদি ভিডিওতে এগুলো সবই লিখতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন, এজন্য সবই লিখে রেখেছি। এখন আমি শুধু আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কীভাবে লিখবেন। আপনারা চ্যাটজিপিটিতে গিয়ে এই ডেসক্রিপশনের জন্য, এই টাইটেলের জন্য এবং ডেসক্রিপশনের জন্য আপনারা এই বিষয়টুকু লিখে দিবেন। চ্যাটজিপিটিকে আমরা জাস্ট শুধু বলতে হবে রাইট এ ফাইবার গিগ ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলিটা অবশ্যই লিখে দিবেন উইথ দিস টাইটেল। এই টাইটেলটা আমরা এখানে দিব। এটা আপনি যে কোনো একটা টাইটেল কপি করে আনতে পারেন, অথবা নিজের মতো করে আপনারা লিখতে পারেন, কারণ আমরা তো এই টাইটেলটা ব্যবহার করতেছি না, আমরা তো এটা জাস্ট শুধু চ্যাটজিপিটির আইডিয়া দিচ্ছি আমরা এটা। তো আমরা এটা কপি করি এবং চ্যাটজিপিটিতে যাই। দেখেন, সে আমাদের জন্য লিখে দিয়েছে। অবশ্যই এখানে আরও কিছু আপডেট করা যায়। এখানে দেওয়া যেতে পারে যে 1000 থেকে 1200 শব্দের ভিতরে, 1000 টু 1200 ওয়ার্ড এর ভিতরে লিখে দেওয়ার জন্য এটা দিলে আরও ভালো হয়। তো এটা যেহেতু দেই নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার যদি এটা পছন্দ না হয়, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি আবার রিজেনারেট দিবেন, আপনার আবার সুন্দর করে লিখে দিবে। এখান থেকে আপনি এরকম 2টা বা 3টা লিখে সেটাকে আপনি এখান থেকে পড়ে সুন্দর করে যেটা আপনার কাছে খুব সুন্দর মনে হয় আপনি সেটা দিবেন। তবে এখানে কিন্তু 1200 ওয়ার্ডের বেশি আছে, এটা হুবহু অবশ্যই দেওয়া যাবে না, আর দিলে এটা আপনার নিবেও না, কারণ 1200 ওয়ার্ডের উপরে টাইপ আপনার ডেসক্রিপশনে টাইপ করার সিস্টেম নেই, ওখানে 1200 ওয়ার্ডই দেখাবে। আমরা যখন গিগটা ফাইবারে দিব তখন দেখতে পাবেন। তো এখানে এটাকে আপনি এডিট করবেন যে কোনো নোটপ্যাডে, বা আমি সাধারণত এটাই ব্যবহার করি সবসময়ের জন্য। এখানে আসার পরে আপনাকে এটা এডিট করতে হবে সুন্দর করে। এই যেমন আপনার এগুলা রাখা যাবে না, এগুলা চ্যাটজিপিটিতে দিয়ে দেয়, কারণ এগুলো বোল্ড করার জন্য ওরা ব্যবহার করে। চ্যাটজিপিটি এটা বোল্ড করার জন্য এটা ব্যবহার করে। দেখেন, এটা বোল্ড করা। তো এটা যখন আমরা মানে নোটপ্যাডে বা অন্য কোথাও নিয়ে আসবো তখন আমাদের এই চিহ্নগুলো শো করবে। তো যাই হোক, সমস্যা না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলা ডিলিট করে দেব। টাইটেলটা আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি যদি ইউটিউবের জন্য দিয়ে থাকেন অথবা ফেসবুক মার্কেটিংয়ের জন্য দিয়ে থাকেন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার টাইটেলের ভিতরে জানি আপনি যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছেন, যে আমি ফেসবুকের জন্য মার্কেটিং করব বা ইনস্টাগ্রাম মার্কেটিং করব, অর্গানিক নাকি পেড, মানে যে বিষয়টা নিয়ে আপনি গিগটা তৈরি করবেন সেই বিষয়টা অবশ্যই জানি এখানে সুন্দরভাবে উল্লেখ করা থাকে। দেখেন, আমি যে গিগটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা একটু ফাইবারে যাই, এখানে ফাইবার লগ ইন করা আছে। দেখেন, ইনস্টাগ্রামের প্রথম 2-3টা অক্ষর লিখলে আপনি এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের কতগুলো কিওয়ার্ড ফাইবার আছে। এগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্ট কিন্তু না, বা আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করি এটা শুধু এটা কিন্তু না, এটা টোটাল ফাইবার অ্যালগোরিদম এটা সেভ হয়ে আছে। আমরা এবং বায়াররা সবাই মিলে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করা হয় ইনস্টাগ্রামের জন্য,
সেগুলা ফাইবার অ্যালগরিদমে সেভ হয়ে আছে। তো এখানে অল্প একটু একটা বা দুইটা কিওয়ার্ড লিখলেই দেখবেন যে এগুলো চলে আসতেছে, অথবা সবসময় কোনো কিওয়ার্ড লেখা লাগবে না, জাস্ট কয়েকটা শব্দ লিখলেই দেখবেন চলে আসবে। তো এখানে আমরা চাচ্ছি এইটা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। তো এই বিষয়টা যাতে আমাদের টাইটেলে সুন্দরভাবে উল্লেখ করা থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অর্গানিক্যালি গ্রোথ, আবার এখানে গ্রোথ লেখা আছে। আর একটা বিষয় আছে, আপনাকে যেটা করতে হবে, টাইটেল আপনি অন্য যে কোনো গিগ থেকে দেখে করে নেবেন, এটা সব থেকে ভালো। তবে এখানে আপনার কপিরাইটের কোনো সমস্যা নাই, টাইটেলে কপিরাইটের কোনো সমস্যা নাই। কারণ আমি নিজে কয়েকটা টাইটেল খুব ঘাটাঘাটি করে দেখেছি এর আগে, একটা টাইটেলের সাথে আর একটা টাইটেলের হুবহু মিল আছে এবং তাদের দুজনের রিভিউ আছে, তার মানে তারা নতুন প্রোফাইল না, পুরাতন প্রোফাইল। সেক্ষেত্রে আপনার টাইটেলে কোনো কপিরাইট নেই, তবে ডেসক্রিপশনে কপিরাইট থাকলে হবে না, এবং ডেসক্রিপশন সুন্দর করে ইউনিক করতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আপনি ফলোয়ার বা অর্গানিক এই কথাটা লিখতে পারবেন টাইটেলে, কিন্তু ডেসক্রিপশনে এই কথাটা লিখতে পারবেন না। যদি লেখেন তাহলে আপনার গিগ অ্যাক্টিভ হবে না। তো আপনি হয়তো বলতে পারেন, ভাই এটা তো অন্যান্য গিগ ডেসক্রিপশনে লেখা আছে, যেমন অর্গানিক এবং ফলোয়ার, এদের সুন্দরভাবে লেখা আছে, তো তাহলে এদের গিগতে অ্যাক্টিভ আছে এবং কাজ আছে। হ্যাঁ, এটা আমি ফাইবার অ্যালগরিদমে সার্চ করে দেখেছি যে তাদের সম্প্রতি যে আপডেট হয়েছে 2023-এর লাস্টে এবং 24-এর, এই আপডেটে এই কথাগুলো লেখা যাবে না। এই কথাগুলো ডেসক্রিপশনে থাকলে সেটা হয় সাসপেন্ড করে দেবে, নাহলে ডিনাই করে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটু কৌশল ব্যবহার করতে হবে। তখন আপনি যদি এই চিহ্নটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু যে আপনার গিগটা পড়বে, যে বায়ার আপনার গিগে আসবে, সে কিন্তু এটা দেখলে বুঝতে পারবে যে এটা আপনার এই শব্দ লেখা, অথবা আপনি এই ওর স্থানে আপনি শূন্য ব্যবহার করতে পারেন একক, সেক্ষেত্রে সেও কিন্তু বুঝতে পারবে। এটা ছাড়া কিন্তু আপনার উপায় নাই, তার কারণ আমি ফাইবারের যে অ্যালগরিদম আছে সেটাকেই দেখে আসছি যে এখানে আপনি এই দুইটা শব্দ ব্যবহার করতে পারবেন না, তবে টাইটেলে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা লিখে নেবেন। আমার যেহেতু এই একটা আমি লিখেছি, আপনাদের সময় সংক্ষেপের জন্য আমি এখানে একটা লিখে রেখেছি। তো এখন আমরা এটা ফাইবারে তুলে দেব। ও এর আগে আমাদের পিকচার প্রয়োজন, আমি পিকচারও আপনাদের জন্য রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখন ডাউনলোড দেব। 3 পিকচার রেডি করেছি। আপনারা মেন পিকচারটা এরকম সুন্দরভাবে আপনি কী করতে চান সেটা বর্ণনা করবেন, আর বাকি পিকচারও আপনি এরকম বর্ণনা আকারে দিতে পারেন। তবে আমার কাছে এটা সবথেকে বেশি ভালো মনে হয় যে এটা যাতে দেখলে তারা বোঝে যে না, আমরা এগুলো নিয়ে অলরেডি কাজ করছি। এটা তো আমরা যে বর্ণনাগুলো দিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিষয়ের উপরে কাজ করব, কিন্তু এটা যে কাজ আমরা যে কাজগুলো করেছি সেটাই ওরা দেখতে পারবে আমাদের কাছ থেকে, সাধারণত যারা এটা কিনে নিবে, অর্ডারটা যারা নিবে আমাদের কাছ থেকে আর কি, সার্ভিসটা নিবে তাদের। তো এখন এগুলো আমরা সেভ করি। এখানে যে 4টা পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোর্টফোলিও। তো এটা আমাদের সেভ হয়ে গেল। এই যে আমাদের 3টা পিকচার সেভ হয়ে গেছে। আমরা এই কিওয়ার্ডটা দিয়ে এটা একটু রিনেম করে নিব, এটা ডিলিট করে দেই। এই কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি পিএনজি ফরম্যাট দেখেন, এখানে পিএনজি দেখা যাচ্ছে, যদি পিএনজি ফরম্যাট আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি এখানে
আসার পরে এই ইমেজের ভিতরে যে এসইওটা আমরা সাধারণত করে থাকি এটা আপনি করতে পারবেন না। তবে আমি কিছু গিগের পিকচারগুলো ডাউনলোড করে দেখেছি, তারা বেশিরভাগই পিএনজি ফরম্যাট ব্যবহার করে। কিন্তু আপনি যদি এটা জেপিজি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে আসার পরে এখানেও কিওয়ার্ডগুলো দেওয়ার অপশন পাবেন। তো যেহেতু আমি বেশিরভাগ গিগে দেখেছি যে তারা পিএনজি ফরম্যাট ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমিও পিএনজি ডাউনলোড দিয়েছি। আর পিএনজিতে যদি আপনি এই কিওয়ার্ডগুলো দিতে চান সেক্ষেত্রে আপনাকে ফটোশপে যেতে হবে, এমনি এখান থেকে পারবেন না। এখন আমরা গিগটা ক্রিয়েট করা শুরু করি। এখানে আসার পরে আপনার এই অবস্থায় আসবে না, আপনার যেহেতু নতুন প্রোফাইল আপনার এই অবস্থায় আসবে না। আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে, অথবা আপনার ড্যাশবোর্ডে এখানে বিকাম লেখা থাকবে। যদি আপনি না পান বা যদি বুঝে না পারেন সেক্ষেত্রে সবথেকে সহজ অপশন আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের বিকাম কোথাও লেখা নেই, বিকামে সেলার বা শুধুমাত্র বিকাম লেখা থাকবে। এটা আমাদের লেখা নেই কারণ আমাদের অলরেডি গিগ দেওয়া আছে। তো আপনার এখানে বিকাম লেখা থাকবে, আপনি এখানে বিকামে ক্লিক করার পরে আপনাকে দুই থেকে তিনটা অপশান মানে এরকম ডিসপ্লে দিবে, সেগুলো পার হতে হবে। সেগুলো পার হওয়ার জন্য আপনাকে কোনো কিছু টাইপ করতে হবে না, কিছুই করা লাগবে না। জাস্ট আপনি আপনার ফার্স্টে অ্যাকাউন্ট করার সময় যে সেট আপগুলো করছিলেন ওইগুলোই আপনার দেখাবে। তো ওগুলো তো আপনার আগে থেকে সেট আপ করাই আছে, যেমন আপনার স্কিল, এডুকেশন, এগুলো তো সেট আপ করাই আছে। আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় এগুলো কীভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছি। তো ওই অপশানগুলো শুধু আপনি নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পরে আমরা টাইটেলটা কপি করব। এখানে আই উইল লেখা আছে, আমরা এবার আই উইলটা ডিলিট করে দেব। দেখেন জাস্ট পারফেক্ট, তার মানে কিওয়ার্ডটা জাস্ট পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, সেটা আমাদের দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিব। আমাদের ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের পরে এটা পড়ে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে, যেহেতু আমরা ইনস্টাগ্রামে কাজ করতে চাইছি এটা সোশ্যাল মিডিয়া। এরপরে টাইপ আমাদের এটা আছে অর্গানিক। অর্গানিক নিচে গেলে পাওয়া যাবে যে অর্গানিক সোশ্যাল প্রমোশন। এখন দিতে হবে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য এগুলো করতে চাই। এই যে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, যেহেতু আমাদের ডিরেক্টলি আমাদের টাইটেলটা এবং ডেসক্রিপশনটা আছে ইনস্টাগ্রামের উপরে। এরপরে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আপনি যে কোনো 5টা সিলেক্ট করতে পারেন এখান থেকে। এডুকেশন আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, এটা ম্যান্ডেটরি কিছু না। টেকনোলজি, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এই দেখেন 5টা সিলেক্ট করা হয়ে গেছে আমার, বাকিগুলো ডিজেবল হয়ে গেছে। এখন এখানে আমাকে ট্যাগ দিতে হবে, ট্যাগ। তো এর আগে আমি মেবি এর 2টা ক্লাস আগে দেখিয়েছিলাম আপনারা কীভাবে র্যাঙ্কের ট্যাগগুলো খুঁজে পাবেন। আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখানে জেনারেল টাইপ করে দিচ্ছি। আমি 5টা ব্যবহার করব না, কারণ আমি এর আগে একটাতে আমি 2টা কিওয়ার্ড ব্যবহার করেছি এবং অনেকের দেখেছি 2টা অথবা 3টা ব্যবহার করতে, এবং তাদের গিগগুলো র্যাঙ্কে আছে, এজন্য আমি 5টা ব্যবহার করব না। এখানে আসার পরে আমরা আমাদের কাজ শেষ। দেখেন এখানে একটা বিষয় লেখা আছে, সেটা আছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই দেয়ার স্কিল। এটা হচ্ছে ইংলিশ টেস্টের সেই বিষয়টা। এখানে মানে কিছু ক্যাটাগরির জন্য ভেরিফাইয়ের প্রয়োজন পড়ে।
কিন্তু এই আমরা যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছি আমাদের এখানে ভেরিফাই চাবে না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। কেন নিল না তা তো বুঝলাম না, আবার ক্লিক করি দেখি। ওইটা হ্যাঁ এবার নিয়ে গেছে। এখানে আমাদের প্যাকেজ সিলেক্ট করতে হবে, এবার প্যাকেজ নেম দিতে হবে। আমি প্যাকেজ নামটাও লিখে রেখেছি আপনাদের জন্য। এই যে 3টা প্যাকেজ করব আমরা, একটা 7 দিনে, একটা 14 দিনে, একটা 3 দিনে। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ মার্কেটিং বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু ইউটিউবের আমরা ভিডিও এসইও বা একটা আপনার ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজ এরকম কিছু করতেছি না, আমরা ফলোয়ার গ্রো করে দেবো। তা ফলোয়ার গ্রো তার একদিনে সম্ভব না, এই জন্য এই প্যাকেজগুলো আপনি একটা প্যাকেজ করতে পারেন শুধুমাত্র 30 দিনে, অথবা 3টা প্যাকেজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে এটা সবথেকে বেটার যারা অল্প কিছু চাপে, যেমন এই যে আমি এখানে লিখে রেখেছি 80 থেকে 100 বা 150, তাদের জন্য 7 দিনে প্যাকেজটা বেটার। যারা আরেকটু বেশি চায় তাদের জন্য 14 দিন এটা। যারা 1 মাসের জন্য নিবে, মানে বেশি পরিমাণ চাবে, 300 থেকে 600 ফলোয়ার আমি এখানে দিয়েছি, আপনি আপ ডাউন করে দিতে পারেন, 500 700 দিতে পারেন। দেখেন আমরা কিছু গিগ দেখলে বাকিটা বুঝতে পারবো। দেখেন এই একজন 15 দিনে সে $100 নিচ্ছে, আমাদের যেহেতু নতুন আমরা এত দিব না। এবং দেখেন ইমোজি ব্যবহার করেছে, এই যে 2টা ইমোজি ব্যবহার করেছে। ইমোজিগুলো ব্যবহার করলে এটা চোখে লাগে আর কি, দেখতে সুন্দরও দেখায় এবং খুব দ্রুত ওইখানে চোখটা যায়। তো এগুলো আমরা কপি করি, এখানে দিতে হবে। উপরে যে নাম আছে সরাসরি আপনি এটা দিতে পারেন, অথবা আপনার মতো করে লিখে দিতে পারেন, যেমন প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 এরকমও দিতে পারেন। চোদ্দ 30 7 ঠিক আছে। এবার আমরা ডেলিভারি টাইম সেট আপ করবো। এখানে যেহেতু আমরা 7 দিন দিয়েছি ডেসক্রিপশনে, সেখানে আমরা 7 দিন দেবো, যে 7 দিন দিয়েছি, এটা 14 দিন, 14 দিন, এটা 1 মাস। নাম্বার অফ প্ল্যাটফর্ম 1, সবগুলোই 1 দিব আমরা, কারণ আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। এখানে যে প্যাকেজটা দিয়েছি এখানে এবং 3টাতে আমরা একটা প্ল্যাটফর্মের জন্য দিয়েছি। নাম্বার অফ শেয়ার এটা আমাদের দরকার নেই। কন্টেন্ট ক্রিয়েশন আমরা করে দিব, হ্যাঁ, কারণ আমরা তো পোস্ট করব, কারণ অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে পোস্টও করতে হবে। যদি আপনার বায়ার পোস্ট করে সেক্ষেত্রে আপনার তো আরও সুবিধা হবে, বায়ারের মতো বায়ার পোস্ট করতে থাকবে তার অ্যাকাউন্টে, আর আপনি এদিক থেকে ফলোয়ার বাড়ানোর কাজ করবেন। অডিয়েন্স সাইজ আপনার মতো করে দিবেন, এটা আমারই কোনো সমস্যা না। এখানে আমরা 7 দিনের জন্য $30 অথবা $40 বা তার কম দেওয়া যায়, সেক্ষেত্রে
নতুন অবস্থায় অবশ্যই কম দেবেন, কারণ ওদের মতো যদি $100 দিয়ে রাখেন আপনার কিন্তু কোনো অর্ডারই আসবে না। এটা আমরা $60 দিয়ে দিই, যাতে এটা ডবল, আর এটা 120, কিন্তু আমরা সেখানে $100 দিয়ে দিব। এক্সট্রা সার্ভিস আমরা এখন দিতে যাচ্ছি না, এটা পরবর্তীতে যখন দেখা যায় আমাদের সার্ভিস আসতেছে, আমাদের কাছে অর্ডার আসতেছে, তখন আমরা এটা এডিট করে এটা দিতে পারবো, এটা সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কাজগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব আবার। এবার আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে 1200 ক্যারেক্টার নেবে, দেখেন এখানে 1200 লেখা আছে। আমরা ডেসক্রিপশনটা একটু কপি করে নিয়ে আসি। এটা আছে ডেসক্রিপশন। এগুলো বোল্ড করে দিবেন এবং এই লাইটটা দিয়ে দিবেন, তাহলে এটা কালার হয়ে যাবে। ওকে, এখানে যদি এক কথা 2-4 বার লেখা থাকে একই কথা, সেক্ষেত্রে এটা নেবে না। আমার এইগুলো এডিট করা হয় নাই। ওকে, এবার আমরা এফএকিউটা দিয়ে দিব। তার আগে দেখি আমাদের ডেসক্রিপশনটা আমরা দিলাম এটা সেভ হয় কিনা। যদি ওখানে কোনো সমস্যা থাকে তাহলে এটা নেবে না, এটা নেয় নাই। এখানে আমাদের ইনস্টাগ্রাম কথাটা বেশি লেখা আছে, এক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামের এখানে ইনস্টাগ্রাম কোনো কিছু রিপ্লেস করে দেওয়া যায় কিনা দেখি, না হলে আমরা এইটা ব্যবহার করে দিতে পারবো, অথবা আইজি দিয়ে দিতে পারবো। এটা সব থেকে বেটার, আইজি ইনস্টাগ্রাম। এটা দেখবেন অনেক গিগ ডেসক্রিপশনে লেখা আছে এইভাবে। আচ্ছা, আমরা যদি একবার দিয়েছি, আর একবার দিয়ে তারপর আমরা সেভ দিব। যদি না নেয় আমাদের আবার এডিট করতে হবে। দুইটা দিলাম, ইনস্টাগ্রাম। প্রথম লাইনে এটা থাক, আমাদের ইনস্টাগ্রামটা এটা
এসইও ফ্রেন্ডলি হবে। তাহলে আমরা আবার সেভ দেই, না নিচ্ছে না। খুঁজে যেহেতু পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আরও অপশান আছে, নিজেই খুঁজে দিবে। এখন উপরে একবার, এখানে দুইবার, তাহলে নিচ্ছে না কেন? দুইবারই তো আছে অনলি। নিয়েছে। এখন আমরা আবার এই ডেসক্রিপশন অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে চলে আসব অ্যাড এফএকিউতে। এফএকিউতে আসার পর এফএকিউ লিখে নেবেন আপনারা। অবশ্যই এটা জানি কপি না হয়, সরাসরি কপি না করে আপনারা অন্যান্য গিকগুলো থেকে দেখে নিজের মতো করে লিখবেন। এবার অ্যাড দিয়ে দিবেন। আবার এই যে উপরে দেখেন অ্যাড এফএকিউ, আপনারা চাইলে এগুলা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এটা নিয়ে আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে এতগুলাই দিতে হবে। আমি যেহেতু দুইটা একবার কপি করতে চাই, এই জন্য আমার শিওর হতে হচ্ছে যে প্রশ্নের জায়গায় উত্তর চলে না যায়। দেখেন এই সামান্য একটু কাজ করতেছি, তাই আপনাদের কাছে হয়তো বা বিরক্ত লাগতেছে যে এতক্ষণ সময় লাগতেছে। আর আমি যদি প্রত্যেকটা লিখতাম সেক্ষেত্রে কত সময়ের দরকার পড়তো, বা ছবিগুলো যদি আপনাদের সামনেই জেনারেট করতাম। হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু স্টার্ট দিস ওয়ার্ক? হ্যাঁ, ঠিক আছে। এই ইমোজিগুলো কিন্তু দেবেন না, এই ইমোজিগুলো শুধু আমি দিয়েছিলাম এইটা প্রশ্নগুলো দেখার জন্য, কারণ প্রশ্নের জায়গায় পরে উত্তর হয়ে যাবে, তো এই জন্য এটা দিয়েছিলাম আমি। পাঁচটা হয়েছে, ঠিক আছে, এটা চলবে। আপনি কম বেশি আরও দিতে পারেন। এই যে এই অ্যাড এফএকিউতে ক্লিক করবেন আর দিবেন। এখানে আসার পরে আমরা কি চাই, গ্রাহক যে বায়ার যখন আমাদের কাছে অর্ডার দিবে তখন তারা আমাদেরকে কি কি দিবে, আমাদের এই বিষয়গুলো এখানে লিখে দিতে হবে। তো সে আমাদেরকে দিবে ইনস্টাগ্রাম আইডি এবং পাসওয়ার্ড। ইনস্টাগ্রাম ইউজার নেম, আমরা চাইলে এটা একটু নাম্বারিং করে দিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। এবার দিবে আছে প্রোফাইল লিঙ্ক।
আমাদের আর কিছু প্রয়োজন নাই। আপনি এখানে চাইলে প্রোফাইলের যদি প্রোফাইলটা সম্পূর্ণ সেট আপ না থাকে, ওনার সাথে যদি আগে থেকে কথা হয় সেক্ষেত্রে আপনি প্রোফাইলের জন্য পিকচার চাইতে পারেন, অথবা তার ওয়েবসাইটের বায়োর জন্য ওয়েবসাইট লিঙ্ক চাইতে পারেন। যদি এগুলো না থাকে, আগে থেকে যদি আপনি তার বিস্তারিত অ্যাকাউন্টগুলো দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। যেহেতু আমাদের জানা নাই, কিন্তু আমাদের মেন এই দুইটা বিষয় দরকার। এই দুইটা বিষয় হইলে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা হচ্ছে না। লিঙ্কটা এটা না থাকলেও হবে, কিন্তু তারপরও লিঙ্কটা দিলে আপনি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন ওই লিঙ্কের সাথে এটা মিলাই দেখতে পারবেন যে ওই প্রোফাইল পিকচারটা বা ওই প্রোফাইলটা ঠিক আছে কিনা। এটার জন্য এটা এখানে আসার পরে আমরা অ্যাটাচমেন্ট এটা দিয়ে দিব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমেজের নির্দেশনা দিচ্ছে আমাদের। এটা আছে ভিডিও অপশন, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। এখানে 3টা পিকচার, এখানে ডকুমেন্ট, এগুলো হবে আপনার পিডিএফ, অনলি পিডিএফ। আর ছবি আপনি পিএনজি, জেপিজি আপনি যে কোনো একটা দিতে পারেন। এখানে আপনার সাইজ এবং বিস্তারিত দেখতে পারবেন, ম্যাক্সিমাম 50 MB। এখান থেকে আমরা এইটা প্রথম দিয়ে দিব, আমরা 2টা ডিলিট করে দিব। এটা ডিলিট না করে দিতে, ডিলিট করতে হবে, নাহলে রিনেম করতে হবে, নাহলে বাকিটা রিনেম করা যাবে না। সেক্ষেত্রে ডিলিটই ভালো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আপনার যদি পিডিএফ ফাইল রেডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, ভিডিও থাকলেও দিতে পারেন, তবে এগুলো পরবর্তীতে আপনি এডিট করে সব করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ইউ আর অলমোস্ট দেয়ার। এখন শুধু পাবলিশে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। ডান। ওকে, আমার এখানে 2টা গিগ আছে, 2টা গিগ আমি পজ করে রেখেছি শুধু এইটা দেব বলে, কারণ এখানে ইনস্টাগ্রামের একটা গিগ আছে, সাময়িকের জন্য এটা পজ করে রাখলে সমস্যা না, কারণ আমি একটু আগে এটা পজ করেছি। আবার এই ভিডিও ক্রিয়েট করা শেষ হয়ে গেলে ওইটা আবার অ্যাক্টিভ করে দিব, কারণ ইনস্টাগ্রামের আমি 2টা গিগ রাখতে চাচ্ছি না, একটাই রাখবো, যে কোনো একটাই রাখবো। তো এখন এই গিগটা অ্যাক্টিভ হলো কিনা এটা এখন আপনাকে দেখতে হবে। গিগটা এখানে দিলেই এখানে অ্যাক্টিভে দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা প্রাথমিক অবস্থায় অ্যাক্টিভ, কিন্তু আসলে এটা 100% অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা দেখব এবার। সেটা দেখতে গেলে আপনি যে কোনো প্রোফাইলে আসবেন, আপনার প্রোফাইল সেকশনে থাকলেই হবে। প্রোফাইল সেকশনে আসার পরে আপনাকে চলে আসতে হবে নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। নতুন ট্যাবে আসার পরে আপনাকে আরও নিচে আসতে হবে, আসার পরে কন্টাক্ট আস, এরপরে সেলিং অন ফাইবার, সেলিং, বাইং না, সেলিংয়ে ক্লিক করতে হবে। এরপরে গিগস, এরপরে গিগস স্ট্যাটাস, এখানে ক্লিক করার পরে আমরা এখন এই গিগটা পাবলিশ করেছি, এই ড্রপ ডাউনে এই তীর বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন ইওর গিগ ইজ অ্যাক্টিভ, আপনার গিগ অ্যাক্টিভ, বাট ইটস নিড ফার্দার রিভিউ। এই ফার্দার রিভিউ যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার গিগ 100% অ্যাক্টিভ হয় নাই। তবে এক্ষেত্রে আপনার 2টা করণীয় আছে। প্রথম করণীয় আছে, আপনাকে অপেক্ষা করতে হবে সর্বোচ্চ 72 ঘন্টা।
তার মানে 3 দিন আপনি এখানে মাঝে মাঝে আসবেন। এটা সাধারণত 5-10 মিনিট বা 1-2 ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যাতে আপনি পরবর্তীতে এই বিষয়টা দেখতে পারেন, এই সিস্টেমটাতে আপনি যাতে জানেন। কারণ অনেকেই জানে না, জানে যে শুধু এই এখানে অ্যাক্টিভ অপশনে থাকলেই চলে। এটা আবার অনেকে এটা ভাবতে পারে যে এখানেতে অ্যাক্টিভ আছে, কিন্তু এটা আসলে অ্যাক্টিভ না। এখানে আপনার সরাসরি লেখা থাকবে ইওর গিগ ইজ অ্যাক্টিভ, এবং এখানে লেখা থাকবে যে সার্চ রেজাল্টে পাওয়া যাবে, অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। এই কথাটা এখানে লেখা থাকবে, কিন্তু ফার্দার রিভিউ যদি লেখা থাকে তাহলে বুঝবেন এটা 100% অ্যাক্টিভ হয় নাই। যে কোনো না যে কোনো একটা কারণে এটা অ্যাক্টিভ হয় নাই। যদি এটা সর্বোচ্চ 3 দিন পরে দেখেন, তবে 3 দিনের আগে দেখলে এটা আপনার নিশ্চিত হওয়ার কিছু নাই। তো এটা আপনি সর্বোচ্চ 72 ঘন্টা অপেক্ষা করার পরে যদি দেখেন এটা অ্যাক্টিভ হয় নাই, সেক্ষেত্রে আপনি ওনাদের কন্ট্যাক্ট সাপোর্টে মেসেজ দিবেন। এই মেসেজ দেওয়ার জন্য অপশনটাও এখানে রয়েছে, আপনাকে কোথাও যেতে হবে না। এখানে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এরকম একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি যেখানে আপনার সমস্যা ফার্দার রিভিউ, এখানে আপনি এরকম সুন্দর করে একটা মার্ক দিয়ে দিতে পারেন অথবা তীর চিহ্ন দিতে পারেন। দেওয়ার পর এটা সেভ করবেন। করার পরে আপনি এই কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে গিগ সিলেক্ট থাকবে এখানে, আর যদি আপনি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে শিওর হয়ে নেবেন যে গিগটা আসলে সিলেক্ট আছে কিনা। এটা থাকার পরে এখানে সাবজেক্ট দিবেন, কোন বিষয়ে আপনি তাদের মেসেজ করতেছেন। আপনার এটা অ্যাক্টিভ হয় না এই বিষয়টা এখানে ছোট 2-4 শব্দের ভিতরে এটা লিখে দিবেন। এটা যেহেতু আপনি স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে আপনার এত বিস্তারিত মানে লেখার প্রয়োজন হয়। ডেসক্রিপশনে ওরকম অল্প একটু লিখলেই চলবে, আপনাকে একবারে বিস্তারিত এত সুন্দর করে লেখার দরকার নেই। 1-150 ওয়ার্ডের ভিতরে এরকম লেখার দরকার নেই। 2-5 ওয়ার্ড 10 ওয়ার্ডের ভিতরে লিখে দিবেন, কারণ আমরা একটা স্টেপ এখানে ফাইল দিয়েছি, মানে ছবি দিয়ে দিচ্ছি সরাসরি। তো এখানে ক্লিক করার পরে আপনি ওই যে ছবিটা সেভ করবেন সেই ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেখেন এখানে 1 GB ম্যাক্সিমাম, তো আমাদের তো 1 GB প্রয়োজন। আমরা যে ছবিটা সেভ করবো এটা সর্বোচ্চ 200 বা 100 কেবির ভিতরে থাকবে। এরপর আপনি সেন্ড রিকোয়েস্টে কি দিয়ে দিবেন। আপনাকে 24 ঘন্টার ভিতরে তারা রিপ্লাই দিবে, যে যদি কোনো সমস্যা থাকে সেটাও হয়তো বলতে পারে, আর সাধারণত অ্যাক্টিভ করে দেয়। তো এই ছিল আজকের গিগ তৈরির ভিডিওটা। কেমন লাগলো জানাবেন, আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।